প্রত্যেকটা জীবন শেষ পর্যন্ত বসে থাকবে, আর কোনো বিস্তৃত করা যাবে না। কমিটি ভাই অনেক কষ্ট করেছেন, অনেক পরিশ্রম করেছেন, আর কোনো চিল্লাপাল্লা চাই না। শেষ পর্যন্ত আমরা প্রমাণ করবো আমরা চুয়াডাঙ্গার ছেলে পেলে আমরা সবাই ভদ্র ঘরের সন্তান যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আর কোনো চিল্লাপাল্লা চাই না। আমি চলে আসছি, আমাকে নিয়ে তো প্রবলেম, আমি আসছি না কেন, বাস আমি চলে আসছি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ক্যামেরাম্যান ভাইরা আর দিকুতবার মাঝে ক্যামেরা লাগিয়ে বসে যাবে, আর মেহেরবানি করে ডানে বাজার তাড়াহুড়ো করছে, একটু সাইডে যান। সোনামণি আপনার সাইডে যান। এই যে ক্যামেরা হলো, সাইডে যাও, সাইডে যাও, দেখতে সুবিধা হবে। আমার চুয়াডাঙ্গার বড় গাঙ্গির ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া। আল্লাহ তাআলা আমাকে সুস্থভাবে নিয়ে এসেছেন। ফার্স্ট অফ অল বড় গাঙ্গির যুব সমাজের কাছে, বড় গাঙ্গিবাসীর কাছে, প্রত্যেকটা মুরব্বীর কাছে, প্রত্যেকটি মায়ের কাছে, বোনের কাছে আমি ক্ষমা চাচ্ছি বিং লেট, দেরি করার জন্য। আর সেকেন্ড কথা হচ্ছে, আপনাদের যশোর হয়ে আমরা এসেছি, ওখানে রাস্তা এতটা ভাঙা এটা আমাদের জানা ছিল না। পুরো রাস্তা ভাঙা এবং এত ট্রাকের চাপ, ওখানে প্রায় আমরা 2 ঘন্টা আটকেছিলাম ট্রাকের চাপে, আমাদের স্লো আসতে হয়েছে। থার্ড, আপনাদের এই যে রাস্তা ঢুকে গেছে, আমরা নদীডাঙ্গা মনে হয় নামটা, রাস্তা এত ভাঙা আই ক্যান্ট এক্সপ্লেন। আমাদের গাড়ি একটু বড় তো, যখনই গাড়ি বাড়ি লাগছে গাড়িটা উল্টায় যাওয়ার মতো অবস্থা। আপনাদের কল পেয়ে আমাদের ড্রাইভার ছোট্ট রাস্তায় প্রায় 70-80-90 গাড়ি টেনেছে। একবার এমন ঝাঁকি আমাদের লেগেছে যে আমি সিট থেকে উপরে উঠে গেছি লাফিয়ে, মানে আওয়াজে এতটা শব্দ, এতটা ঝাঁকি আমি খেয়েছি। এবার দিয়ে আসতে গিয়ে সব রাস্তা প্রায় ভাঙা, একটা বড় গেট দেখলাম, যাওয়াই মুশকিল। সবকিছু মিলিয়ে আসতে গিয়ে কষ্ট হয়েছে, অনেক স্ট্রাগল করে এসেছি। বাট মাথায় রাখবেন, আপনারও একটা প্ল্যান আছে, আমারও একটা প্ল্যান আছে, কমিটিরও একটা প্ল্যান আছে। বাট কারো প্ল্যানই কাজে দিবে না যদি আসল প্ল্যান করে থাকে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহু ফাআলু লিমা ইউরিদ, তিনি যা চান তাই করেন। আনতা তুরিদ ওয়া আনা উরিদ ওয়াল্লাহু ফাআলু লিমা ইউরিদ। আপনিও চান, আমিও চাই, বাট আপনার চাওয়া পূরণ হবে না, আমার চাওয়া পূরণ হবে না, বাট তিনি যা চান তার চাওয়াই পূরণ হয়। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? সবার কাছে মাপ চাচ্ছি, আমি কোনো অহংকারী আলোচক নই যে আরে আমি তো ফেমাস, আমার মিলিয়ন্স ফলোয়ার্স। আমার বোঝা উচিত যত অহংকার করবেন বেশি পতন তত নিশ্চিত হয়ে যাবে যুবক ভাই। আমাদের যিনি আগের প্রধানমন্ত্রী ছিলেন, আমাদের কনফার্ম জান্নাতি মানুষ, আমাদের যিনি ছিলেন, নামটা বলছি না, উনি এটা এই দেশে প্রমাণ করেছেন, স্বৈরাচার হলে, জালেম হলে এই দেশে মানুষ চোর পরিমাণ বরদাস্ত করতে পারবে না। অতএব ভাব নিয়ে কোনো লাভ নাই। আমাদের কথা একটা, বিনয়ের সঙ্গে আমরা চলতে চাই, ঝাড়ি দিয়ে নয়, ধমক দিয়ে নয়, ভালোবাসাতে পুরো বিশ্বকে জয় করতে হবে চুয়াডাঙ্গার ভাইয়েরা। আমাদের এই ভালোবাসাকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল করে পড়া। আমিন। আসতে লেট হয়েছে, আমার চাপ খেয়েছে কমিটির ভাই। অনেকে তো হয়তো বলেই ফেলেছেন দাওয়াত না দিয়ে মনে হয় এমনি প্রচার করেছো, এইটা ঠিক নয়। আমাদের জবান এক, কথাও এক। যার কথা এক নয়, জবান এক নয়, সে মুসলমানের বাচ্চা নয়, সে মুনাফিকের বাচ্চা যুবক ভাই। ঠিক না? কমিটিটা আমাকে আনার ওয়াদা দিয়েছে, আমাকে নিয়ে আসছে। আপনারা সবাই খুশি না বেজা? আরে বাজে কেবল 10:30 পার হয়েছে। যদি শেষ রাত পর্যন্ত অপেক্ষা করতে হতো, আমরা সব অপেক্ষা করতাম কি করতাম না যুবক ভাইরা? সবাইকে কবুল করো না, সকলে পড়াবে। আর কোন সাউন্ড চাই না। মাশাআল্লাহ, পরিবেশ অসাধারণ, সব ঠিকঠাক। আজকে এই প্রোগ্রাম বড়গামী যুব সমাজ উদ্যোগে আয়োজিত।
আজকে এই প্রোগ্রামে আমার প্রিয় কথা বলেছেন মাওলানা ইয়াসিন হুসাইন চুয়াডাঙ্গা। আমার প্রিয় পরিচয় টুকরা ভাই, আল্লাহ তাআলা ভাইকে নেক হায়াত দান করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। ভাইয়ের উপরে অনেকে বাজে আচরণ করেছেন, কাজটা একদম ঠিক করেন না। আমি সমস্ত দায়ভার, সমস্ত দোষ আমার মাথায় তুলে নিলাম। মেহেরবানি করে আমাকে কেন্দ্র করে কেউ কাউকে দুই কথা বলবেন না। আমার প্রিয় ইয়াসিন ভাইকে আল্লাহ তাআলা ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। সকলেই মন খুলে পড়ছি আমিন। আজকে এই প্রোগ্রামে বিশেষ তাফসীর কারক মাওলানা মুহাম্মদ সাইফুল্লাহ ভাই, আমার প্রিয় ভাইকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। আজকে এই প্রোগ্রামে চিফ গেস্ট আমাদের প্রধান অতিথি রয়েছেন যারা মোহাম্মদ ইব্রাহিম বিশ্বাস, বিজেপি সদস্য বড়গান্নি। উনি তো অবশ্যই আছেন, তাই না? স্যার কি আসছেন? স্যার মাশাআল্লাহ আমার বামেই আছে। আল্লাহ তাআলা স্যারকে নেক হায়াত দান করুক। আমরা সকলেই জবান খুলে পড়ছি আমিন। জবান খুলে আমিন হইলে হোয়াট ইজ দিস? জোরে কোন না প্রিয় ভাইরা আমিন। সবাই আপনাদের সাউন্ড যত ভালো হবে আমি আসিফের ওয়াজ তত ভালো হবে। হ্যাঁ, আপনারা আমাকে হয়তো ফেসবুকে সবাই দেখেছেন মনে হয় নাকি? আমার ফেস তো চেনেন সবাই আপনারা নাকি? আপনারা কি চান আপনাদের এই বড় গান্ধীর ওয়াজ প্রত্যেকদিন ফেসবুকে আপনার সামনে আসুক, আপনি দেখবেন, ভালো লাগবে? চান আপনারা? আমি একটা কথা বলি, আমার যত ওয়াজ মানুষের কাছে বারবার আসে, আমি বক্তা হিসেবে বলছি, এখানে অনেক মান্যগণ্য ব্যক্তিরা আছেন, আমার ওয়াজ যত বেশি মানুষের সামনে আসে, ওই মাহফিলটা এমন ছিল যেখানে অডিয়েন্স পারফেক্ট ছিল। অডিয়েন্স পারফেক্ট থাকলে বক্তার কথা অটোমেটিকলি সুন্দর হয়ে যায়। আপনারা যদি সুন্দর থাকেন, শান্ত থাকেন, পরিবেশ সুন্দর রাখেন, আমি ওয়াদা করছি আজকে এই বড়গান্ধির মাহফিলটা পুরো দেশে একটা ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে। প্লিজ আই নিড ইউর সাপোর্ট। আমাকে সবাই হেল্প করবেন তো ইনশাআল্লাহ? না ইনশাআল্লাহ সাউন্ডে তো হেল্পের সাউন্ড পাচ্ছি না। বলেন ভাইবে বলেন ইনশাআল্লাহ। আজকে আমাদের প্রোগ্রামে সভাপতি রয়েছেন স্যার হাজী মোহাম্মদ আব্দুস সালাম, বিশিষ্ট ব্যবসায়ী বড়গান্নি। উনি কি আসছেন? আচ্ছা, মাশাআল্লাহ। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক। আমরা সকলেই জবান করে পড়ছি আমিন। আবার কমে গেছে, পড়েন সবাই আমিন। আজকে প্রোগ্রামে উপস্থাপনা রয়েছে মাওলানা মোহাম্মদ হাসানুল বান্না স্বপন। আল্লাহ তাআলা যে প্রিয় ভাইরা, কলিজার ভাইরা, মুরব্বী আব্বাজানরা মিলে দিনরাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে এত বড় একটা প্রোগ্রামকে অ্যারেঞ্জ করেছে, আল্লাহ প্রত্যেকটা প্রোগ্রাম কমিটিকে, প্রত্যেকটা সহযোগকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হিসেবে কবুল করুক। আমরা সকলেই পড়ছি আমিন। আমি আজকে ভূমিকায় আহামরি লম্বা কোনো কথা বলতে চাই না, তবে আমি যা দেখতে পাচ্ছি রাইট সাইড, লেফট সাইড এবং আমার সামনে যত শ্রোতা আজকের মাহফিলে এসেছে, যদি আমি কোনো ভুল না করি আজকের মাহফিলে 90% বেশি কলিজার টুকরা যুবক ভাই আজকের মাহফিলে। এটাই প্রমাণ করে আগামী দেশ হবে ইসলামের বাংলাদেশ। কেউ ঠেকায় তার কোনো ক্ষমতা রাখে না আমার যুবক ভাই। তবে হ্যাঁ, অনেক জীবন আমরা দিয়েছি। আবু সাঈদ জীবন দিয়েছে, শহীদ মুগ্ধ জীবন দিয়েছে। আমরা দেখেছি আবু সাঈদ এমন করে দুই হাত পেতে, বুক পেতে দিয়েছে, করো আমাকে গুলি। এটাই মুসলমানদের পরিচয়। মুসলমান কাপুরুষের সন্তান নয়, মুসলমান সব পীর পুরুষের সন্তান। মুসলমানরা মৃত্যুকে ভয় পায় না, তারা মৃত্যুকে শাহাদাতের তামান্না হিসেবে জীবনে কবুল করতে চায় যুবক ভাইরা। আমি একটা কথা স্পষ্ট ভাষায় বলছি, স্বৈরাচার এই দেশে তো মানব না, মানবই না। এই দেশে আগামীতে নারী নেতৃত্বই আমরা মানতে রাজি নই। কোন নারীকে আমরা দেশের মসনদে ক্ষমতায় দেখতে চাই না চুয়াডাঙ্গার ভাইরা। আগামী দেশ ইসলামের দেশ হবে, ইসলামের বাংলাদেশ হবে, যা ইসলামকে মানে, দ্বীন কায়েম করতে চায়, কোরআনকে কায়েম করতে চায়, আল্লাহর জমিন, আল্লাহর রাস্তায় কায়েম করতে চায়। এমন দলকে আমরা ক্ষমতায় দেখতে চাই